বাংলা ভাষা যেমন আমাদের পজিটিভ দিক, ভাষা আন্দোলন যেমন আমাদের খুব পজিটিভ দিক, এটা কিন্তু একটা খুব নেগেটিভ দিকও। কেন? ধরেন আমি আমার জেনারেশনের কথা বলি। আমার জেনারেশনটা মনে করেছিলাম যে বাংলার বাইরে অন্য কোনো ভাষা শিখাটাই অপরাধ। আমি কিন্তু ঠিক মতো ইংরেজিও বলতে পারি, সেই এটা শেখাটাই অপরাধ ছিল। আবার আমি করতাম একটা কমিউনিস্ট পার্টি, সে আবার আর এক ট্র্যাজেডি ছিল, সেটা কি বুর্জোয়া লেখাপড়া করলে আমি হয়ে যাবো রোমান্টিক পেটি বুর্জোয়া, হ্যাঁ, গোয়িং টু বি বুর্জোয়া ইত্যাদি। অর্থাৎ তখন সার্টিফিকেট ছিঁড়ে ফেলাটা একটা বিপ্লবী কাজ, অর্থাৎ লেখাপড়া বন্ধ করে অশিক্ষিত মূর্খ হওয়াটাকে বিপ্লবী মনে করেছিল। এটা আমাদের জেনারেশন একটা ভোগ করছি, আজকে ফেস করছি। তাহলে এই যে একাধিক ভাষা না থাকার কারণে আমি কখনো আমার ভাষাটাকে তুল্যমূল্যে আনতে পারিনি, বিকাশ হয়নি। সেটা কিন্তু আপনাদের আছে, আপনাদের বহু ভাষার সাথে আপনাদেরকে ফেস করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, বহু ভাষার সাহিত্যগুলো আপনারা পড়তে পারছেন, তাই না? তো আমাদের এখানে এক বাংলার মধ্যে আমরা আটকে গেছি। সেই ক্ষেত্রে আবার এই যে এখন ইংরেজি ব্যাপারটা ওই কারণেই চলে আসছে, কেননা বাংলা খুব পজিটিভ রোল প্লে করতে পারেনি রাষ্ট্রভাবে। এটা হলো এক ভাষার দিক থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলা একাডেমি অতীতে পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ বইগুলো বা অতীতের গুরুত্বপূর্ণ বইগুলো, ধরেন আমি 78, 79, 80 সাল পর্যন্ত বলছি, খুব গুরুত্বপূর্ণ বই অনুবাদ করেছে। তো বাংলা একাডেমি এই যে গবেষণা এবং অনুবাদ আমাদের সাম্প্রতিক সময় নেই। এই 17-18 বছর কোন বাংলা একাডেমির কোনো একটা বই কিনতে পারিনি। ভাবতে পারেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রকাশনা থেকে আমি একটা বই কিনতে পারিনি এই 17 বছর। এটা নিজের দেশ সম্পর্কে কোন কষ্ট লাগছে। আমাদের নজরুল একাডেমি কোনো উল্লেখযোগ্য বই তারা প্রকাশই করেনি। না, গবেষণাই নেই তো কি প্রকাশ হবে? সব তো টাকা আয় করে বেড়াচ্ছে, বুঝলেননি? সমাজে যার টাকা আছে সেই বড় মাতব্বর, সেই সবথেকে বড় চেয়ারের মালিক, সেই সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, সে তাকেই বেশি স্যালুট করতে হবে। ফলে জ্ঞান তো আর জ্ঞান, বরং বাপ মা যখন পড়ার কথা বলেছে তখন বাচ্চা দূরে যে হয়তো মনেই করেছে যে আমার বাবা তো শেখেলে মানুষ, পড়ার কথা বলে। পড়ার কি মূল্য আছে? এটা তো টাকার মূল্য। টাকা থাকলে ক্ষমতা, ক্ষমতা থাকলে টাকা, টাকা ক্ষমতা, ক্ষমতা টাকা, এর মধ্যে নিয়ে গেছে আমাদের। এটা হচ্ছে না। এখন আপনি দ্বিতীয় ফেজে আসি, উর্দু নিয়ে যে আমরা কাওয়ালি শুনবো, তাতে আমাদের দেখুন বাংলাদেশের মানুষ, এই ইতিহাসটা আপনি ভালোই জানেন সুদীপ্তদা, যে সেই মধ্যযুগের যদি বলেন তো বাংলার প্র্যাকটিস তো এখানে হয়েছিল, যে যুগটাকে আমরা মধ্যযুগ বলছি। মধ্যযুগ মানে একেবারে বর্বর যুগ, চরমতম ফ্যানাটিক যুগ। তখনও তো এই বাংলা হয়েছে। আরাকান সাহিত্যের মধ্যে তো আমাদের পর্যাপ্ত বাংলা তখনই রচনা হয়েছে। সেই আলাল বলেন, জ্ঞান সৈয়দ বলেন, সৈয়দ সুলতান বলেন, হাকিম বলেন। তাহলে ইসলামের সাথে বাংলার তো কোনো সংঘাত নেই। এটা আমরা কৃত্রিম ভাবে ইম্পোজ করছি, এর মধ্যে ইম্পোজ করছি। আর 2 নম্বর হচ্ছে ধরেন এজ এ মুসলিম, আমি বাঙালি মুসলিম, আপনি বাঙালি হিন্দু, কিন্তু বাঙালি মুসলিম আমার ঘরের মধ্যে দিয়ে ধরেন আমি একটা কাজ, কালকে তুমি আসবে, কিন্তু আমরা বললাম আসবো ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ বলার কারণে যদি আপনি আমাকে এখন মৌলবাদী বানাই দেন, তাই তো মুশকিল। এটা আমার সংস্কৃতি, আমার কালচার, এটা তাই না? কালচার। তো এখন এই যে আমাদের ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে আপনি ট্যাগ লাগাই দিচ্ছেন, এই ব্যাড প্র্যাকটিসের কারণে জোর করে আমাকে তখন বেশি বেশি করে আরবি শব্দ বলতে হচ্ছে। আপনি ওই যে ফ্রান্স ফানোর জগতের লাঞ্ছিত যদি পড়েন, দেখবেন সে বলছে যে তুমি সারাক্ষণ কুরুর ঝুলে রেখেছো, তারপরে তুমি আধুনিক থাকছো, হ্যাঁ, আর আমার হাতে একটা তাবিজ আছে, তার জন্য তুমি আমাকে একেবারে বর্বর মধ্যযুগীয় নিয়ে চলে যাচ্ছ, তো আমি বেশি বেশি করে তাবিজ ঝুলাবো যা তোমার অপছন্দ হয়। তো ব্যাপারটা তো এই যে আমি খাওয়ার সময় বিসমিল্লাহ বললাম, হ্যাঁ, খারাপ হয়ে গেল। ধরুন আমার পশ্চিমাল আমার বন্ধুরা যারা ছবি আঁকে, প্রত্যেকটা ইসে যে পরিমাণ তাদের হিন্দু মাইথোলজিতে তাদের ধর্মীয় যে চরিত্রগুলো আঁকে, এমনকি যে পরিমাণ আমার এই যে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা স্বাগত জানায়, সে জন্মাষ্টমী বলেন, সরস্বতী বলেন, বিভিন্ন পুজোর ব্যাপারে যেভাবে করে, আমার কিন্তু একবারও মনে হয়নি যে এই লোকটা আর্টিস্ট, একজন শিল্পী, একজন প্রগতিশীল আধুনিক, এইসব করবে কেন, আমার তো মনে হয়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা যদি নামাজ পড়তে যাবো, রোজা রাখবো, টুপি মাথায় দিলে আমরা কেন মৌলবাদী হয়ে যাচ্ছি? এটা এক দেশদর্শী দৃষ্টি দেখা, ধর্ম থেকে মানুষকে উচ্ছেদ করা। দেখুন আমি কমিউনিস্ট রাজনীতি করে এসেছি, আমার মনে হয়েছে যে কমিউনিস্টরা এই দেশে ব্যর্থ হয়েছে, সে মানুষকে ধর্ম কেড়ে নিতে চেয়েছে। ধর্ম থাকবে না রাষ্ট্রের, কিন্তু আমরা বলেছি কি রাষ্ট্রের থাকবে ধর্ম। দেখেন বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু ব্যক্তির ধর্ম থাকবে না। এটা হয় মানে উল্টো করেছি, মানুষের ধর্ম থাকবে, রাষ্ট্রের ধর্ম থাকবে না। আমরা করেছি কি রাষ্ট্রের ধর্ম দিয়ে দিয়েছি, ব্যক্তির ধর্ম থাকবে না। এটা হয়। আমার মা মৃত্যুর আগ দিন পর্যন্ত কান্নাকাটি করেছে আমার জন্য, যে আমি এই ছেলেটার জন্যই হয়তো আল্লাহর কাছে কষ্ট পাবো। এবং এখন আমার খুব আফসোস হয় যে আমি মাকে কষ্ট দিয়েছি, বিরুদ্ধে মাকে আমি কমিউনিস্ট বানাতে গিয়েছিলাম জানেন। এবং আমার মা বাপ দুইজনই
সৎ লোক, জ্ঞানও তো তারা একটা হারাম টাকা আয় করেনি কখনো, কিন্তু নামাজ পড়েছে। আর আমরা আজকে তাকে আধুনিক বলছি, যিনি মদ খাবেন, হ্যাঁ, ধর্ম করবেন না, হ্যাঁ, আর সমস্ত আকাম করে বেড়াবে, তারপরে তিনি আধুনিক মানুষ, তারপরে তিনি মহান। এটা হলো না। এখানে উর্দু গান তো শুনবেই, হিন্দি গান শুনবে, কাওয়ালি শুনবে, কিন্তু এটা কখনোই মনে রাখবেন যে এই দেশটা কোনোদিন মৌলবাদী দেশ হবে। কারণ আমরা কিন্তু খুব সেন্টিমেন্টাল। আমাদের যে বাংলার যে ষড় ঋতু, আপনাদেরও 6টা ঋতু, কিন্তু আমরা একটু বেশি সেন্টিমেন্টাল। আমাদের সবকিছু কিন্তু 2 মাস পর পর আমরা চেঞ্জ হয়ে যায়। আষাঢ় মাসে যে রাস্তায় হাঁটু পর্যন্ত পা মাটিতে পুঁতে যাচ্ছে, চৈত্র মাসে কিন্তু সেটা আবার কঠিন পাথর হয়ে যাচ্ছে। হ্যাঁ, বসন্তকাল আসলে কবি হয়ে যাচ্ছে, শীতকাল আসলে বিপ্লবী হয়ে যাচ্ছে, গরমকালে ক্লান্ত আছে। 2 মাস আমরা কিন্তু ভয়াবহ সেন্টিমেন্টাল। দেখুন না, একটুখানি উর্দু ভাষা রাষ্ট্র বলতে গেছেন, আমরা কিন্তু রাষ্ট্র ভেঙে ফেলেছি। 5 জন মারা গেছে, আর আপনাদের 19 জন মারা গেছে ওই শিলচরে। নেহরুর পদত্যাগও দাবি করতে পারেনি, কিন্তু আমরা কিন্তু দেশ ভেঙে ফেলে দিচ্ছি, এতটা সেন্টিমেন্টাল। ফলে এখানে কোনো বাড়াবাড়ি করে আরব ধর্ম করছে করো, কিন্তু এটা এই দেশটা সৌদি আরব বানানো, এটা মোটেই আমরা হতে পারবো। আরবির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আরবি তো আরবের ভাষা, ইসলাম ইজ এ থট, এটা আলাদা জিনিস। কিন্তু আরবি আরবের ভাষা, ওই পোশাকও আরবের ভাষা, ওটা নিয়ে আমরা বদার করি না। ওই পোশাকের মধ্যে ইসলাম নেই। ইসলাম একটা জীবন ব্যবস্থা, ইনসাফ কনসেপ্ট। তো এর সাথে আমাদের কারোরই আপত্তি নেই। ফলে এই দেশটা ইনসাফের বাইরে চলে। যখনই আপনি আরবকে আমার পারে চাপাই দেবেন আর বলবেন যে আরবই হচ্ছে ইসলাম, আরবি ভাষাই হচ্ছে ইসলাম, আর ওই লম্বা জুব্বা জামাই হচ্ছে ইসলাম, এটা আমরা কখনো মেনে নেব। ওটা আরবের পোশাক। আবুল আহাব যখন মোহাম্মদকে আক্রমণ করেছে, ওই আরবি ভাষাতেই গালি দিয়েছে, আর ওই জুব্বা পরেই গেছিল। তাহলে ওটা আবুল আহাবের ড্রেস না মোহাম্মদের ড্রেস? আপনি কিভাবে বলছেন? ওটা আরবের ড্রেস, ওর সাথে ইসলাম নেই। আমরা এই জায়গায় খুব কনসাস।